দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এক স্বামী তার অফিস শেষ করে বাড়িতে ফিরছে। বাড়িতে ফেরার পরই তার স্ত্রী তার স্বামীর সাথে খুব বাজেভাবে ঝগড়া শুরু করে দেয়, কারণ তার স্ত্রী তার স্বামীকে একদমই সহ্য করতে পারত না। স্বামী ফ্রেশ হওয়ার পরে তার স্ত্রীকে বলল, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। তখন স্ত্রী বলল, সব কিছু টেবিলে দেওয়াই আছে, তুমি নিজে নিয়ে খাও, আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো। স্বামী তখন তার স্ত্রীর মুখে মুখে কোনো কথা বলল না, নিজের মতো নিজে খেয়ে শুয়ে পড়ল। তারপর সকালবেলা উঠে স্ত্রীকে বলছে, আমাকে নাস্তা দাও, আমি অফিসে বের হব। তো ওই মুহূর্তে স্ত্রীর রাগের মাথায় বলল, তোমাকে আমার একদম সহ্য হয় না, তুমি কি মরে যেতে পারো না? তখনও তার স্বামী স্ত্রীকে কোনো কথাই বলল না, না খেয়ে অফিসে চলে গেল। স্ত্রীটি দুপুরের দিকে তার সন্তানদের আনার জন্য স্কুলে গিয়েছিল। সন্তানদেরকে নিয়ে আসতেই রাস্তায় হঠাৎ দেখলো তার বাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমা হয়েছে। একটু আগাতেই দেখলো সেখানে তার স্বামীর লাশটা পড়ে আছে। তার স্বামীর লাশটা দেখে একদম স্তব্ধ হয়ে গেল, মনে হচ্ছিল তার জীবনে কিয়ামত চলে এসেছে। স্ত্রী বারবার তখন বলছিল, তুমি ওঠো, আমি তোমার সাথে আর কখনো ঝগড়া করব না, কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, আমার আর কিছুই লাগবে না, তুমি শুধু সুস্থ হয়ে আমার সাথে থাকো, তোমাকে নিজে হাতে খাবার বেড়ে দেবো, তুমি না বললা তোমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেও না। কিন্তু ওই মুহূর্তে তার স্বামী আর কি করে উঠবে, সে তো এই দুনিয়াতেই আর নেই। স্ত্রী তার রাগের মাথায় যে বদদোয়া করেছিল, সেই বদদোয়াই তো তার স্বামীকে মেরে দিয়েছে। স্ত্রী তার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রং তামাশাগুলো চিনতে পারল। তার চেনা সকল আত্মীয় স্বজন সবাই বদলে গেল, সবাই তার চেহারা পাল্টে ফেলল। আর শ্বশুর বাড়ির কেউ তাকে আর পছন্দ করে না, দেখতে পারে না। বাপের বাড়িতে গেলেও আগের মতো সেই সম্মান আর সে পায় না। দুইটা ছেলে মেয়েকে নিয়ে সে কিভাবে দিন পার করবে এখন আর সে কিছুই বুঝতে পারছে। আর দুনিয়ার বাইরের প্রত্যেকটা মানুষ তাকে খারাপ নজরে দেখতে চায়, যেখানে কোনো কাজ করতে যায় সবাই তাকে ভোগ করতে চায়। দুইটা ভালো কথা বললেই তার দিকে সবাই লেলিয়ে পড়ে। তার স্বামীর নামে যা সম্পত্তি ছিল তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সবাই অপমান অপদস্থ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, স্বামী যেমনই হোক, স্বামী খারাপ হলেও স্বামী, ভালো হলেও স্বামী, স্বামী তো স্বামীই হয়। শোনো আপুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, ফেরাউনকে তো সবাই চেনো বা জানো যারা ইসলাম ধর্ম পালন করো। ফেরাউন কিন্তু এত খারাপ, তারপরেও তার স্ত্রী বিবি আসিয়া তার সাথে সংসার করে গেছে, মুখ বন্ধ করে, ধৈর্য ধারণ করে। আমার মনে হয় তোমার স্বামী ফেরাউনের থেকে নিশ্চয়ই খারাপ নয়। বিবি আসিয়া যদি ধৈর্য ধারণ করে সবকিছু সহ্য করে ফেরাউনের মতো লোকের সাথে সংসার করে যেতে পারে, তাহলে তুমি কেন তোমার স্বামীর সাথে ধৈর্য ধরে সবকিছু সহ্য করে সংসারটা করতে পারো না? একটা কথা বলি, শোনো, তোমার স্বামী যদি এতই বেশি খারাপ হয় বলে তোমার কাছে মনে হয়, তাহলে তোমার গ্রামের কোনো এক মহিলার কাছে গিয়ে একটু বসে 10টা মিনিট কথা বলে তার সাথে আলোচনা করো, যে মহিলার স্বামী এই পৃথিবীতে বেঁচে নেই। এছাড়া তুমি আরও একটা মহিলার সাথে একটু কথা বলতে পারো, সে হচ্ছে যে মহিলার ডিভোর্স হয়েছে। এই দুই ধরনের নারীর সাথে বসে যদি তুমি 10টা মিনিট সময় কাটাও, তাহলে তুমি বুঝতে পারবে স্বামীর কি পরিমাণ মূল্য, স্বামী জিনিসের যে কতটা দাম, স্বামী মানুষটা আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত, এটা তুমি তখন বুঝতে পারবে। আশা করছি আজকের এই শিক্ষণীয় ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।